নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে শক্করপারা বা শঙ্করপোলি যেটাই বলেন এই রেসিপিটা করে দেখাচ্ছি। এটা মেনলি উত্তরপ্রদেশের একটা সুইট ডিশ, হ্যাঁ, কিন্তু খেতে খুবই ভালো হয়, খুব ক্রিস্পি হয়। আর এটা বানিয়ে আপনারা অনেকদিন রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি এটা। চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখি। এই শক্করপারা বা শঙ্করপোলি যেটাই আপনারা বলেন, এটা বানাবার জন্য আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দার মাপটা আমি বলে দিচ্ছি। যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে বাড়িতে যে কোনো চায়ের কাপ বা বাটি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি যেরকম চায়ের কাপ ইউজ করেছি, এরকম চায়ের কাপের আমি 2 কাপ পরিমাণ পুরো ময়দা নিয়েছি। ময়দাতে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি। এবার এই কাপেরই, এই যে কাপটা আপনাদের দেখালাম, এই কাপেরই 1 কাপ চিনি আমি নিয়েছি, আর তার সাথে 2 টেবিল স্পুন সুজি নিয়েছি। সেটাকে আমি মিক্সিতে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, একটু পাউডার মতো করে নিয়েছি। এই ইনগ্রিডিয়েন্টসটা আমি এই ময়দার মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হাফ টিস্পুনের থেকে সামান্য একটু কম। যে কোনো সুইট ডিশে একটুখানি নুন দিলে তার মিষ্টত্ব কিন্তু বেশি ভালো হয়। আচ্ছা, এবারে আমি এটাকে আগে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বানিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন, সবসময় এটা খাওয়া যায়। এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, যখনই খেতে ইচ্ছা করবে খাওয়া যাবে। খুব ভালো হয় খেতে। এবারে এখানে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। এই ময়ানটা সবসময় ঘি দিয়ে দেবেন, তাহলে এটা অনেক বেশি ভাজার পরে ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত এই ক্রিস্পিনেসটা থাকে। ভালো করে আমি এবারে মিশিয়ে নিচ্ছি। মাখাটা কিন্তু একটু টাইট মাখা হবে, একদম সফট মাখা এটা হবে না, একটু টাইট মাখা হলেই কিন্তু ভালো হবে। ভালো করে আগে আমি মিশিয়ে নিচ্ছি। বাড়িতে বাচ্চারা থাকলেও দেখবেন খুব ভালো লাগে খেতে, মানে ওরা খুব পছন্দ করবে, খুশি হবে খেতে এটা। দেখুন আমার ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন, মুঠ করলে এরকম হয়ে যাচ্ছে। আবার ভেঙে দিচ্ছি আমি, তার মানে ময়ানটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নেব জল দিয়ে। আপনারা যদি চান দুধ দিয়েও মাখতে পারেন। গরম দুধ কিন্তু দেবেন না, ঠান্ডা দুধই দেবেন। আর জল ইউজ করলেও ঠান্ডা জলই দেবেন, গরম জল দেওয়ার কোনো দরকার। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেবেন না, কারণ মাখাটা একটু টাইট হবে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে, শক্ত টাইপের ডো হয়েছে। অ্যাকচুয়ালি লুচির জন্য আমরা যেরকম ডো করি ওরকম টাইপের হলেই হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে, এরপরে এটাকে কিভাবে বেলতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন 20 মিনিট বাদে আমি মাখাটাকে নিয়ে এসছি, আবার একটুখানি আমি ডলে নিচ্ছি। এবার এটা থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু বড় হবে, দেখুন এরম এরম সাইজের হবে। এটাকে আমি আবার একটু ঢেকে রেখে দিই। এবার এটাকে আমি প্রথমে বেলে আপনাদের দেখাচ্ছি। বেলার জন্য আমি এখানে ময়দা বা আমি তেল কিছু ইউজ করছি না। আপনাদের যদি অসুবিধা হয় সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন। ব্যাস, আমি আর বড় করছি না। এবারে আমি ছুরির সাহায্যে আমি সাইডগুলো কেটে একটা চৌকো টাইপের শেপ দিয়ে দিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, রাউন্ড দিতে পারেন, যার যেরকম পছন্দ, কিংবা নিমকির মতো যেরকম হয় ডায়মন্ড শেপ সেরকমও দিতে পারেন। এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। ঠিক যেরকম করে নিমকি আমরা কাটি ওরকমই হবে। আমি চৌকো শেপ দিলাম, ব্যাস সেটা আমার হয়ে গেছে কাটা। এরকম এরকম একটু মোটা মোটা হবে, এরকম ভাবে সবটাকে আমি রেডি করে আমি ফিরে আসি। দেখুন আমার সবগুলো বেলে এরকম স্কোয়ার স্কোয়ার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। আমি এটা বাটির মধ্যে রেখেছি। বাটিটার গায়ে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায় আর কি। এবারে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি ভাজবো। ভাজাটা আপনাদের দেখা। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা
আমার গরম হয়ে গেছে। খুব একদম হাই হিট করবেন না, কারণ এটা ভাজা হবে। বেশি হিট হয়ে গেলে ওপর নিচটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এবার আমি একটা একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। একটা ব্যাচ ভেজে আমি পরেরটা করছি। এটা একটুখানি ভাজা হলেই এটা উপর দিকে উঠে আসবে। একটু সময় লাগে ভাজতে। দেখুন ভাজাটা আমার হয়ে এসছে। একটু সময় ধরেই ভাজতে হয়, একটু লালচে লালচে ভাজাটা হবে, মানে ব্রাউনিশ একদম। একটু ঠান্ডা হলেই এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে একটু। এবার আমি তেল থেকে এটাকে তুলে দিচ্ছি। তারপরে পরের ব্যাচটা আমি ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার শক্করপারা বা শক্করপালি এই রেসিপি আমার রেডি। আমি এভাবে সার্ভ করলাম। এটা কিন্তু একদম ঠান্ডা করবেন, করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত এটা ক্রিস্পি থাকে, আপনারা খেতেও পারবেন, খুব ভালো হয় টেস্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।